হ্যাঁ, ওর ব্রেন কাজ করে না, এটা মনে রাখো। যত ছেলে মোবাইলে আসক্ত ওরা প্রতিবন্ধী। আমি বললাম মানসিক ভারসাম্য, ওই যে ও হাসে দেখেন, এই যে ওর সামনে, অথচ ওর পিছনে যিনি উনি চাচা, বয়স্ক মানুষ, কিন্তু ওর বিবেকের মধ্যে কোনো অনুভূতি নেই যে উনি চাচা আমাকে দেখলে কি মনে করবে, কি মনে করবে, এটা আমার মন চাইছে আমি দেখি মোবাইল চাই। চাচা কি, আবার বুড়া কি, জোয়ান কি, আদব কি, আখলাক কি, ভদ্রতা কি, আবার জীবন চলার মধ্যে ব্যবধান কি, 24 ঘন্টা একরকম। এগুলো অসুস্থ মানুষের পরিচয়, প্রতিবন্ধী, বিবেকহীন, মানসিক ভারসাম্যহীন। জীবনে যার পার্থক্য শক্তি নাই তার বিবেক নেই, আর যার বিবেক নাই সে মানুষ না। পার্থক্য শক্তি মানে কি? মানে এই পার্থক্য শক্তি থাকতে হবে যে এটা সৎ, এটা অসৎ, এটা ন্যায়, এটা অন্যায়, এটা উচিত, এটা অনুচিত, এটা আমার করণীয়, এটা আমার বর্জনীয়, এটা আমার আদেশ, এটা নিষেধ, এটা উত্তম, এটা অনুত্তম, এটা হালাল, এটা হারাম, এটা কুত্তা, এটা ছাগল, এটার গোশত হারাম, এটার গোশত হালাল। এই যে পার্থক্য, এই পার্থক্য শক্তি যার মধ্যে নাই ও জানোয়ার, বাস্তব ও মানুষরূপী জানোয়ার, এবং আরো নিকৃষ্ট ভাষায় ও কুত্তা। আল্লাহ কোরআনে বলছে, কোরআনের আয়াত, আল্লাহ কোরআনে বলছেন ওর উদাহরণ যে তার মনের ইচ্ছে মতো চলে, কোনো পার্থক্য নাই হালাল হারাম, মাকেও দেখে, বোনকেও দেখে, আবার মোবাইলের নারীও দেখে, ছবিও দেখে, পার্থক্য নাই তার কাছে। কষ্টের মেহনতের টাকাও নেয়, সুদের টাকাও নেয়, হালাল হারামের পার্থক্য নেই। গালিও দেয়, সালামও দেয়, মদও খায়, মধুও খায়, বুঝেন নাই? হালাল হারাম পার্থক্য নাই তার কাছে, বরাবর সব মিলাইয়া 10,000। হ্যাঁ, বেচ্চা 6,000, সুদে 4,000, সব মিলাইয়া 12 লাখ। জমি বেচ্চা 6 লাখ, সুদে কিস্তিতে 6 লাখ, এই মিলাইয়া 12 লাখ। ধরেন ভাই আমরা রাতে দিলাম ফুলাগারে বিদেশ পাঠাই, কেমনে টেয়া মিলাইছেন? এই এমনি এমনি জোড়াতালি দিয়ে, মানে সুদে কিস্তিতে হালালে। তার মার গহনা বেচা টাকা আছে 2 লাখ, আবার লাভে লইছি 2 লাখ, এই 4 লাখ। হালাল হারামের পার্থক্য, এই যে এই পার্থক্য শক্তি যার মধ্যে নাই ও জানোয়ার। বিবেক বোধ যার কাজ করে ও মানুষ না। কুরআনুল কারীমে আল্লাহ এটা বলছেন, ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ তাআলা বলেন সূরা আরাফের মধ্যে আছে যে তার মনের চাহিদারই কেবল অনুসরণ করে। আল্লাহ তাআলা বলছে তার উদাহরণ কামাসালিল কালব, কুকুরের মতো। সরাসরি কোরআন শরীফের আয়াত। অতএব দোস্ত, তোমার পরিচয় তুমি মিলাও, আমারটা আমি মিলাইতেছি আলহামদুলিল্লাহ। ছোট্টবেলা থেকে আমার পরিচয় আমি মিলাই নিছি, আমি জেনে নিছি মা আমি মুসলমানের সন্তান, আমার মা আমারে বলছে আমি মুসলমান। অতএব আমি জীবনে কোনোদিন কোনো বেঈমানের মতো চুল রাখি নাই। আমার মা বলছে আমি মুসলমান, আমার রক্তে ইসলাম, আমার কলিজা ইসলাম, সাফ। আমার বাবা আমারে ভুল শিখায় নাই, আমার মা আমারে আজীবন নামাজের জন্য উঠাইছে, ফজরের নামাজের জন্য উঠাইছে, ঘন্টা পিটা দরজার সামনে মা আমারে উঠাইছে। এই জন্য আত্মপরিচয়, নিজেকে চেনা অনেক বড় সম্পদ, অনেক বড় নিয়ামত, অনেক বড় ভাগ্য, এটা সৌভাগ্য। আমি চিনেছি যে আমি কে, আমি পাগল ছাগল না, আমি ইহুদি না, আমি খ্রিস্টান না, আমি হিন্দু না, আমি বৌদ্ধ না, আমি নাস্তিক না, আমি বেঈমান না, আমি জানোয়ার না, আমি মুসলমান। আমি সবার থেকে স্বতন্ত্র। আমার চলা, আমার হাসি, আমার কান্না, আমার আনন্দ, আমার বেদনা ভিন্ন। আমার আল্লাহ আছে, আমার রাসূল আছে, আমার কোরআন আছে, আমার ধর্ম আছে। আমি লাওয়ারিস না বেটা, আমার বাপ আছে, আমার মা আছে, আমার একজন সৃষ্টিকর্তা আছে, আমার একজন পথ প্রদর্শক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে, আমার জীবন চলার একটা কিতাব আছে, আমার একটা নিজস্ব ধর্ম আছে। যে আমার যেদিকে টানে আমি সেদিকে যাবো কেন? আমি কি পাগল নাকি? আমি কি মাতাল নাকি? আমি একবার চুল রাখলাম ইহুদির বাচ্চার মতো, আরেকবার রাখলাম খ্রিস্টানের বাচ্চার মতো।
আরে বেটা কাপুরুষ বেটা, এমন অপদার্থ হইলি কেন বেটা? মুসলমান মার দুধ খাস নাই বেটা, বেঈমানের মতো চুল রাখলি কেন? কোন মুসলমান বাবার ঘরে বড় হস নাই বেটা? এক ওয়াক্ত নামাজের সেজদা দিলি না কেন? বলো বেটা। আমি দাঁড় করাই দেই এখন বেনামাজি বেয়াদবকে দাঁড় করাই। বেনামাজি চেহারা দেখলে তো চেনা যায়, এই বেয়াদব তো দেখলেই চেনা যায়। এই বেয়াদব অসভ্য বেয়াদব, তো চেহারাই ভেসে ওঠে এটা পাপী, এটা আল্লাহর নাফরমান, এটা গোটা সৃষ্টির যিনি মালিক আল্লাহকে যে পরোয়া করে না। আপনাদের বাবাদেরকে বলি, আল্লাহকে যে পরোয়া করে না, খোদার কসম পৃথিবীর কোনো কিছু দিয়ে তাকে ভদ্র সন্তান বানাইতে পারবেন না। এই বেয়াদব বেয়াদবই থেকে যাবে, মনে রাখবেন, মনে রাখবেন, এটা আপাদমস্তক বেয়াদব। আপনি এই বেদ্যফের টিয়া খাইতেন পারবেন আরি, তার টেহা দিয়া হয়তো আপেল মালটা খাইবেন আরি। কারণ সে বলতে চায় পরিষ্কার, বাপেরে গ্রামকে এলাকাকে যে বেটা চেনো, আমি মাত্র 16 বছর বয়সে এত বড় জাহানের সৃষ্টিকর্তা, আমার একটা নিঃশ্বাস যার হাতে, আমি সেই আল্লাহ, তাকে বেটা কিছু মনে করি না। তুই আব্বা কিতা বেটা, তুই রে বেটা, আমি তো আল্লাহরই বেটা কিছু মনে করি না বেটা, আল্লাহকেই একটা সেজদা দেই না। উনি আমারে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের জন্য ডাকে, আমি মাতিও না, আমি ফিররাও চাই না মসজিদের দিকে বেটা। হেতে বেটা এসে আমারে অনুগত বানাইবা বেটা, আমি তো আল্লাহকেই কিছু মনে করি না। তাহলে এই বেয়াদব কি ছোটখাটো বেয়াদব? হ্যাঁ, এই বেয়াদবরে মানুষ বানাবে কে? বাংলা বই দিয়া হেতে মানুষ হইবে? হ্যাঁ, পদার্থ বিজ্ঞান দিয়া। পদার্থ বিজ্ঞান মানুষ বানানোর লেগে লিখছে। পদার্থ বিজ্ঞান তো পদার্থ শিখাবার জন্য না লিখছে। জীববিজ্ঞান কি মানুষ বানাইবার জন্য লিখছে? তো জীববিজ্ঞান শিখাবার লেগে না লিখছে। রসায়ন বিজ্ঞান কি মানুষ বানাইবার জন্য লিখছে? কথা বলে না তো। অঙ্ক বইটা কি মানুষ গড়ার জন্য লিখছে? ইংরেজি বইটা কি মানুষ বানাইবার জন্য লিখছে? ইংরেজি শেখানোর জন্য লিখছে। কোরআন রব্বে করিম বলছে, আমি এই কোরআন নাজিল করেছি মানুষ বানাইবার জন্য। কোরআন মানুষ বানায়, কোরআন ইনসান বানায়। অতএব কোরআন থেকে বিচ্ছিন্ন যে জীবন, ও মানুষ হয় না, উপার্জনকারী প্রাণী হইতে পারে, ইকোনমিক্যাল অ্যানিমেল। নওজোয়ান তোমরা জেনারেল পড়ুয়ারা দেখো, খবর লাগাও এখন, না খবর নাও, এখন সার্চ করো গুগলে, দেখবা ইউরোপের স্লোগান কি। বস্তুবাদের স্লোগান হইল, ক্যাপিটালিজমের স্লোগান হইল, পুঁজিবাদের স্লোগান হইল ম্যান ইজ ইকোনমিক্যাল অ্যানিমেল। মানুষ একটি অর্থনৈতিক প্রাণী, এটা একটা জীব। মানুষ একটি প্রাণী যার জীবনের মাকসাদ উপার্জন। ইকোনমিক্যাল অ্যানিমেল, অর্থনৈতিক প্রাণী। বেঈমান আমাদেরকে শেখাইছে, ইউরোপ আমগরে সবক দিছে, তোমার জীবনের উদ্দেশ্য যে কোনো পন্থা উপার্জন বাড়াও। এটা পড়ো, এটা শেখো। এখন কত বেতন? 12,000। এটা শেখো নিশ্চিত, প্রথমেই প্রথম বেতন 30,000। এই যে টাকা বাড়ো, এটা রাখো। এটা এখানে সর্বোচ্চ 3 মাসের ট্রেনিং নাও, তোমার প্রথম বেতন, স্টার্টিং বেতন 60,000। এই হিসাব আমার প্রত্যেকটা হিসাব বইয়ের। হ্যাঁ, আমার পুঁজি খাটাইলাম 12,000, যাইয়া থুইয়া থাকবো কত, লাগবে কত। তাহলে একটু পরিশ্রম করলে আশা করা যায় 12,000 টাকা, আশা করি 60-70,000 টাকা থাকবে। এই 24 ঘন্টা জীবন বেঈমান বানাইছে। তোর জীবনটাই, তোর ব্রেন, তোর মাথা, তোর বুদ্ধি, বিবেক, বিবেচনা শুধু টাকা মেলা, টাকা মেলা। আর আল্লাহর কোরআন বলছে জীবন বানাও, মালিক চিনো। তোমাকে আরেকটা জায়গায় যেতে হবে বান্দা, তুমি বোঝো কিংবা না বোঝো, মনে থাকুক আর না থাকুক, তোমার এক জায়গায় যাইতে হবে, সেটা আখিরাত। সেখানে তোমাকে পৌঁছতেই হবে, সেখানে তোমাকে যেতেই হবে। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ বলে, হে নবী আপনি বলে দেন, হে আমার বান্দারা তোমরা সকলেই, মালাকুল মউত আজরাইল তোমাদের জান কবজ করবেই, মৃত্যু ঘটাবেই,
অতঃপর তোমরা সকলেই আল্লাহর কাছে আখিরাতে ফিরতেই হবে। এই কথাটা কোরআন শরীফে বহুবার আছে রে আব্বা, বহুবার। আল্লাহ বলছে হুয়া রাব্বুকুম ওয়া ইলাইহি তুরজাউন, তিনি তোমাদের রব, তার কাছেই তোমাদের ফিরতে হবে। মৃত্যু মানে হারিয়ে যাওয়া না, মৃত্যু মানে আল্লাহর কাছে ফিরে যাওয়া। মৃত্যু মানে কার কাছে ফিরে যাওয়া? আল্লাহর কাছে ফিরে যাওয়া, হারিয়ে যাওয়া না। দোস্ত, মৃত্যু মানে শেষ না। এভাবে 60 বছরে দেশ, জাতি, রাষ্ট্র, রাজনীতি, এলাকা, সমাজের ব্যাপক সেবা করে তিনি তার বর্ণাঢ্য জীবনের পরিসমাপ্তি ঘটালেন মৃত্যুর মাধ্যমে। না না, পরিসমাপ্তি ঘটান নাই। এগুলো এই সমস্ত দুনিয়াবি ভদ্রচিত কথা, এসব শুদ্ধ কথা না। আল্লাহর কোরআন বলছে জীবনের কোনো সমাপ্তি নেই, জীবন স্থানান্তর হয়। এজন্য মৃত্যু মানে শেষ না, মৃত্যু মানে সমাপ্তি না, মৃত্যু মানে স্থানান্তর, ইন্তেকাল। বলি না আমরা যে লোকটা কি করেছেন? ইন্তেকাল করেছেন। এই ইন্তেকাল মানে কি? এই ইন্তেকাল শব্দের অর্থ হলো স্থানান্তর। লোকটা জাগাল আসছে আর কি, সে জাগাল আসছে, ছিল মাটির উপরে, এখন গেছে মাটির নিচে। কোরআন শরীফে আছে আব্বা, লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাদা ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসসারুকা আল-ইয়াওমা হাদীদ। এটা সাংঘাতিক কথা। আল্লাহ বলছে বান্দা, তুমি ভেবেছো যখন মৃত্যুবরণ করে তখন চোখ বন্ধ হয়, তার মানে আর দেখে না। আমরা মনে করি সেই লোকটা আর কি দেখে না। আল্লাহর কসম, আল্লাহ কোরআনে বলছে এই আয়াতে, না বান্দা, বিষয়টা এটা না, বরং আমি মাটির এই পৃথিবী থেকে তার চোখটা বন্ধ করে এইবার আমি তাকে কবর থেকে আমি তার চোখের দৃষ্টি ফাবাসারুকাল ইয়াউমা হাদীদ, আল্লাহ বলেন এবার তোমার চোখের দৃষ্টি দুনিয়াতে যে দূর দেখতা তার চাইতে কোটি গুণ আমি বাড়িয়ে থাকি। এবার তুমি এই জমিন থেকেই, কবর থেকেই সরাসরি জান্নাত বা জাহান্নাম দেখতে থাকবা। তোমার চোখের পাওয়ার বেড়ে যাবে। চোখ বন্ধ হয় নাই, চোখ খুলবে। কবর মানে চোখ খুলবে তোমার, আর দেখবা না। না না না, এবার তুমি পূর্ণ দেখবা। এখন এই জন্য দোস্ত আমি অনুরোধ করি, আমার সাফ বক্তব্য, এই চুল রাইখা তোমাদের কোনোদিন আল্লাহ মনে পড়বে না, তোমরা এগুলা কাটো। এই চুল রেখে মুশরিক বেঈমানের মতো এই ঝাঁকড়া চুল, এই ফ্যাশনেবল চুল তোমাকে কেউ আল্লাহ মনে করাবে না, আল্লাহ মনে করাবে না। তোমরা মালিক চিনবা না, ভাত খাইতে পারবা, ঘুম যাইতে পারবা, পেশাব করতে পারবা, নারী দেখবা, উলঙ্গ ছবি দেখবা, প্রতিবার বীর্যপাত হবে, হয় হাতে নয়তো কোনো অসৎ কারো মাধ্যমে যৌন চাহিদা পূরণ করে। একদিন লজ্জাস্থানের ক্ষমতা নষ্ট হবে, কোমরের সক্ষমতা হারাবে, আর জাহান্নামের ফেরেশতা লাথি দিয়া ফেলে দিবে। যা, মৃত্যুকে তো তুমি ঠেকাইতে পারতা না ভাই। আমার কিশোর, আমার নওজওয়ান চেহারাগুলো কালো বানায় ফেলছে। মুসলমানের ঘরে ইমানদারের সন্তান আর একটু ফুটফুটে হওয়ার, ইমানদারের সন্তান মুসলমানের ঘরের বাচ্চা আরো দয়া মায়া হওয়ার কথা। কসম খোদার, তোমরা, আমি বাদ দেই, তোমরা তোমগো গ্রামের একজন বিবেকবান চাচা দাদা, ওনারে জিজ্ঞাসা করো, ওনাগরে দেখাও, এখানে দাঁড় করে, তোমরা অগণিত ছেলে এখানে বসছো, ওনারা দেখলেও বুঝবে তোমাদের চেহারা কালো না সাদা। চেহারার মধ্যে গুনার কালিমা, আল্লাহর কসম এই কোরআন ধরে বলছি, সাহাবাই কেরাম বর্ণনা করছেন, কিতাবে আছে, প্রত্যেকবার গুনাহ, প্রতিটা গুনাহ, আমি কিংবা তুমি, প্রত্যেক গুনার সাথে সাথে চেহারার মধ্যে একটা কালো রং পড়ে। খোদার কসম। ওই দেখেন, ওই ওরে দেখেন, এই চাদরওয়ালা বেয়াদব দেখেন, এই বেয়াদব খবরও নাই, হের মোবাইলে দেখতেছে, দেখছেন? হের কোনো মানে কারে বলে হের খবর, হে আছে হের, বুঝছেন? এই আমি ছেড়ে দিতে, আমি আর প্রত্যেক দিন আব্বা এই নিয়ত করে ওয়াজ করেছি, যাতে মানুষে কয় যে এই ডাকাইতা হুজুর আর কোনোদিন দাবার দিয়ে না, বুঝলেন না ইউসুফ ভাই? এটা বুঝ করে, যাতে কেউ না কেউ খাইছে এরম এরম আজরাইল মার্কা হুজুরতে বেড়া দো জাগাত ধরে বয়। আমার নিয়তে এটা, তুমি বদলাইতে হবে।
তুমি বদলাইতে হবে, তুমি ফিরতে হবে আব্বা। তুমি জানো না আসমানের নিচে জমিনের উপরে এই কায়নাতের আল্লাহর সৃষ্টির মধ্যে যাকে আল্লাহ ঈমান দিবেন, খোদার কসম, যে শুনছে আমি মুসলমান, যে পড়তে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কায়নাতের এর চাইতে বড় নিয়ামত আল্লাহর কসম আল্লাহর কাউকে দেয় না। তুমি জানো না আব্বা কত বড় ধন তুমি ফিরাই দিলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আব্বা একটা কথা বলি, একটা ছেলে একটা বাবা ভাইবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বন্ধু, আল্লাহর মাহবুব, আল্লাহর হাবিব, আমার আল্লাহর কলিজার টুকরা নবী। আল্লাহ বলছে, বন্ধু আপনার জিহ্বা নড়লে আমার কষ্ট হয়, আপনার জন্য গোটা কায়নাত আমি সাজাইলাম। এমন বন্ধু পর্যন্ত আবু তালেব চাচার জন্য কি পরিমাণ কাঁদছে, 2 হাত উঠাইছে, আল্লাহ আমার চাচারে মাফ করে দেন। খোদার কসম কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে বন্ধু না, আমি মাফ করব না, হাত নামান, আমি ঈমান দেব না। কইছি দিতাম না, দিতাম না। আপনি বুঝেন ঈমান কত বড় নিয়ামত, যাকে আল্লাহ দিছে সে বুঝলেন না। যাকে আল্লাহ দেয় নাই কালেমা, তার জন্য খুদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইও নিতে পারে না। আপনি কেডা? আমি কে? আবু তালেবের জন্য ঈমান নবীজি চান নাই? কথা বলে না, চেয়েছেন কিনা বলেন না, তো নিতে পারছেন। এরপরে আল্লাহর প্রিয় আর কে? এর চাইতে বড় হাত কার? এর চাইতে দামি হাত কার? বলেন কোন হাত নামায় দিছে আল্লাহ? এই জন্য বাপ তোমরা বুঝতেছ না, তোমরা ভাবতেছ না ঈমান কত বড় সম্পদ, চিন্তা না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নবীদের মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষা আল্লাহর জন্য দিয়েছেন, যিনি জীবনটাই যিনি পরীক্ষা দিয়েছেন। নবীদের মধ্যে সবচেয়ে বেশি অঞ্চল হিজরত আল্লাহর দ্বীন প্রচারের জন্য যিনি করছেন, বেশি এলাকা চেঞ্জ করছেন। আল্লাহ কয়দিন পর পরে কইছে, ইব্রাহিম এই জায়গা লারেন, মনে যান, ওখানে বলে ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আসলামতু, মাওলা আমি মেনে নিলাম। মেনে সেই ছোট্টবেলা থেকে আল্লাহ যেন বলতেছে, বন্ধু যান আগুনের কুণ্ডলিতে যান। ইব্রাহিম বলছে রাজি, আমি আপনার জন্য আগুনে যাব, আপনারে ছাড়বো না। মানে 84 বছর বয়সে ইসমাইলকে যখন দিছে, ছেলেটা একমাত্র প্রথম সন্তান, আল্লাহ বলছে তাফসিরে আছে, ইব্রাহিম আদর করতে পারবেন না, আপনি সাইয়া থাকবেন, চুমা দিবেন না, কোলে নিবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আয় মাওলা আমি রাজি, আদর করব না, আপনারে ভালোবাসি। কয়দিন পরে আল্লাহ বললেন, বন্ধু এখন আর দেখবেনও না, এই বাচ্চা আপনার ইসমাইল আর তার মারে চোখের আড়াল করে দেন, দূরে দূরে দিয়ে যান, মরুভূমিতে দিয়ে আসেন। ইব্রাহিম বলছে মাওলা আপনি কি ভাবছেন আমি হেরে যাব? আমি হারতে আসি নাই মাওলা, আমি আপনাকেই ভালোবাসি, দিয়ে আসলাম, দেখবো না। কয়দিন পরে আল্লাহ বললেন, ইব্রাহিম এবার আর ছেলেটা দূরেও না, জবাই করে দেন, আমারে দিয়ে দেন, আমি দিছি, আমারে দিয়ে দেন, ফেরত দেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে মাওলা আজও আমি হারবো না, আমি আপনাকে ভালোবাসি, এটা প্রমাণ করব। এই জন্য সত্যি সত্যি সন্তানের গর্দানে ছুরি রাখছে কিনা, দুষ্টামি করে, রসিকতা করে। তাহলে যেই নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য এভাবে পরীক্ষা দিছে, আল্লাহ যাকে নিজে বলছে আমি আপনাকে ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, ইব্রাহিম আমি আল্লাহ আপনাকে খলিল, বন্ধু বানাইলাম, বন্ধু বানাইলাম। আরে ভাইয়া, আরে বাবা, সেই ইব্রাহিমের মতো বন্ধুও আল্লাহর কাছে বহুবার হাত উঠাইছিলেন, বহুবার কোরআন শরীফ আছে, আল্লাহ আমার আব্বাটারে হেদায়েত দেন, আমার আব্বারে কালেমা দেন। আজও আল্লাহ বলছে না, দেব না, দেয় নাই, ইব্রাহিমের হাত ফিরাই দিছে। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা কালেমা পড়ছে, আজও কোরআন শরীফে আছে কত আহাজারি ইব্রাহিম আলাইহিস সালাম করছে এই ওনার আব্বার জন্য, কত ভাবে যে ডাকছে বিশ্বাস করেন, কত চোখে পানি ফেলছে ইব্রাহিম আলাইহিস সালাম।
ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। বলছে, হে আমার আব্বা, আপনি কেমন মূর্তির পূজা করেন যেগুলো কিছু শুনে না, কিছু দেখে না, কিছু করতেও পারে না উপকার। ইন্নী কাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। বলছে, হে আমার আব্বা, ইব্রাহিম নবী বলেন, আব্বারে আমার আল্লাহ আমারে আসমানি ইলম ওয়াহির দান করেছেন, আপনার কাছে আসমানি ইলম নাই বাবা, আপনি দয়া করে আমার কথাটা মেনে নেন, আমি আপনাকে সিরাতে মুস্তাকিম জান্নাতের পথ দেখায় দেব। ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লিররহমানি আসিয়া। আবারও বলছে, আব্বা, আপনি শয়তানের গোলামি কইরেন না আব্বা, শয়তান আল্লাহর দুশমন ছিল। আবারও বলছে, ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া। হে আমার আব্বা, আপনি যদি কালেমা ছাড়া কবরে যান, আমি বড় বেশি ভয় করছি আব্বা, আমার আল্লাহর আযাব, জাহান্নামের আযাব আপনাকে ধরে ফেলবে। কেমনে বাঁচবেন বাপ? এইভাবে প্রতিদিন বলতেন। আব্বা করতেছেন কি আব্বা? কালেমা পড়েন বাপ। আল্লাহ আমাদের প্রত্যেককে ঈমান আমলের জীবন দান করেন।